মমতার মাস্টার স্ট্রোক, ইমাম পুরোহিত ভাতা বৃদ্ধি কি বেআইনি? বড় খবর শোনালো কমিশন। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগে ইমাম ও পুরোহিতদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ঠিক মুখে এই ধরনের আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা আদর্শ আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছে কিনা তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে সেই বিতর্কে জল ঢেলে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, মমতার এই ঘোষণা কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম পুরোহিতদের ভাতা বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের একটি চলমান প্রকল্পের অংশ এবং এর প্রশাসনিক প্রক্রিয়া ভোট ঘোষণার আগেই সম্পন্ন হয়েছিল। জ্ঞানেশ কুমারের কথায়, সরকারের চলমান কোনো জনহিতকারী সুবিধা প্রকল্প আগের থেকে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত নির্বাচন আচরণবিধির আওতায় পড়ে না, তাই এটি অবৈধ নয়। কমিশনের এই বক্তব্যের ফলে রাজ্য রাজনীতির বড়সড় আইনি নৈতিক স্বস্তি পেল তৃণমূল শিবির। বিরোধীদের বিপক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ভোটারদের প্রভাবিত করতে এই চাল দিয়েছে শাসক দল, কিন্তু কমিশনের এই ক্লিনচিট তৃণমূলের পালে বাড়তি হাওয়া যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, 2026-এর নির্বাচনের সাম্প্রদায়িক মেরুকরণ ও ধর্মীয় উন্নয়নের তাস যখন বড় ইস্যু হয়ে উঠেছে, তখন কমিশনের এই রায় শাসক ও বিরোধী শিবিরের সমীকরণ বদলে দিতে পারে। এখন দেখার, 4 মে নির্বাচন ফলাফলের এই ভাতার ফ্যাক্টর কতটা কাজ করে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। তিনি এপ্রিলের 23 তারিখে এবং 29 তারিখ, এই 2 দিন দুটি চরণে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং নির্বাচনের ফলাফল হবে 4 মে। দেখার বিষয়, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দুই যুযুধান দল তৃণমূল এবং বিজেপি, তাদের মধ্যে কার পাল্লা কতটা ভারী সেটাই এখন দেখার বিষয়। তারা এখন ব্যস্ত নিজেদের রণনীতি কৌশল স্থির করার জন্য। আগামী দিনে সত্যি কি মমতা তার নিজ স্থানে অবস্থান করতে পারবেন, নাকি মোদির ডবল ইঞ্জিন সরকারই প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বুকে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।